ই রিক্সা চালক ইউনিয়নের যারা সদস্যরা রয়েছে তারা আজ এসডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন বা তারা আজকে ডেপুটেশন প্রদান করতে এসেছেন। তাদের বেশ কিছু বিষয় বা বেশ কিছু দাবি তাদের রয়েছে এবং সেই দাবির বিষয়গুলো হলো যে ই রিক্সা চালক ইউনিয়ন যেটা বলছে যে সোশ্যাল মিডিয়া যেটা রয়েছে সেখানে বেশ কিছু মানুষ টোটো সংক্রান্ত নানান বিষয় নিয়ে নানান ধরনের গুজব ছড়াচ্ছেন এবং যার জন্য যারা টোটো চালিয়ে নিজেরা জীবিকা আজকের এই ডেপুটেশন কি উদ্দেশ্যে আপনারা জানেন, শহর জুড়ে বেশ কিছু সংবাদ কিছুদিন ধরে প্রচালকদের নাম যুক্ত করা হচ্ছিল। তার পরবর্তীতে আমরা দেখলাম যে এক শিলিগুড়ি উত্তরবঙ্গের সবচেয়ে বিক্রি হওয়া সংবাদপত্রে লিখলো যে এই ঘটনাটার মধ্যে অধিকাংশই ভুয়ো। আমরা চাই যে কে বা কারা এই গুজবটা শহর জুড়ে রটালো তার তদন্ত করা হোক এবং তার পরবর্তীতে সরকারের এই ঘোষণা আমাদের মধ্যে আরো প্রশ্নের সঞ্চার ঘটাচ্ছে। আমরা দেখছি প্রত্যেক দিন টোটো শোরুমগুলোর থেকে শয়ে শয়ে টোটো বিক্রি হচ্ছে, কিন্তু আবার সরকার বলছে এই টোটোকে রাস্তায় নামানো যাবে না। যদি টোটোর নিয়ন্ত্রণ করতে হয় তাহলে টোটোর বিক্রি বন্ধ করতে হবে। আর আগেও শহরের একটা সবচেয়ে বড় সমস্যা ছিল রিক্সা। রিক্সা শহরে যানজটের সৃষ্টি করত। তার পরবর্তীতে আমরা দেখলাম হলুদ রঙের রিক্সা, অঞ্চল রিক্সা অঞ্চলে চলবে, শহরের জন্য হলুদ রঙের রিক্সা এবং নির্দিষ্ট একটা সময় সেই রিক্সা চলতে পারবে না শহরের মেন রোড। ঠিক এই গরিব মানুষদের পেটের ওপর লাথি না মেরে এদেরকেও একটা সুরাহা করা হোক, এদের জন্য নির্দিষ্ট রুট ভাগ করা হোক। আমরা এই দাবিটাই জানাচ্ছি। এই উৎসবের মরশুমের আগে এই গরিব মানুষদের ওপর এই আঘাতকে আমরা মানছি না। আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করতে পারছি, হাতি মোড়ে দাঁড়িয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ তারা টোটোদের আটকাচ্ছে, কলেজ টোটোদের আটকাচ্ছে, বিভিন্ন অলিগলিতে দাঁড়িয়ে পুলিশ টোটোদেরকে আটকাচ্ছে। এই তাহলে টোটোর বিক্রিটা নিয়ন্ত্রণ করছেন না কেন? যদি টোটোকে আটকাতে চান সঠিকভাবে তাহলে টোটোর বিক্রি নিয়ন্ত্রণ করুন, আর না হলে রাস্তায় নামা সব টোটোকে নাম্বার আপনাকে দিতে হবে, এই আমাদের দাবি। আর যে গুজবের কথা হয়েছে সেই গুজবে কি প্রভাব পড়ছে টোটো চালক বা যারা টোটো চালাচ্ছে জীবিকা নির্বাহ করছে? দেখুন, প্রভাব তো পড়ছেই, অবশ্যই তাদের জীবন জীবিকায় একটা প্রভাব পড়ছে। চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। শিক্ষিত বেকার ছেলেরা এখন টোটো চালিয়ে রোজগার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের একটা সামাজিক পরিচিতি আছে, সমাজে টোটো চালকদেরকে মানুষ বাজে চোখে দেখছে, কিন্তু কেউ এই ঘটনাটা তুলে ধরছে না। এই তো 6-7 মাস আগের ঘটনা, সেবক রোডে দুটো কিশোরীকে একজন নিয়ে যাচ্ছিল পাচার করতে, টোটো চালকের তৎপরতায় সেই কিশোরীরা উদ্ধার হয়েছিল। তাহলে এরকম ভালো ঘটনাও তো আছে, সেই ঘটনাটাকেও তুলে ধরা দরকার। আপনার নাম? উদয়ন দাশগুপ্ত। আপনি কি বলবেন? আপনি কি টোটো চালান? না, আমি টোটো চালাই না, আমি এই জেলা কমিটির সেক্রেটারি। টোটো চালান আপনি? হ্যাঁ, টোটো চালাই। সমস্যা হচ্ছে আপনার? আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমাদের রাস্তায় চলতে দিচ্ছে না। আমরা চাই আপনার টিন রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের রাস্তায় চলতে দিচ্ছে না। আমরা মেন রোডে চলতে চাই না, নাম্বার নাই, দিবে না বর্তমান। তাই আমাদের অন্তত কোটমোড়, আমাদের মহাবীরস্থান, কোটমোড় এগুলো জায়গাতে আমাকে আর আমাদেরকে আসতেই দেয় না। ওইখানে টিকিয়াপাড়া মোড়ে আমাদের ওখান থেকে ঘুরে দিচ্ছে, কারো টোটো আটকায় রাখিয়ে দিচ্ছে সারাদিন। আমরা গরিব মানুষ কি করে খাবো বলেন তো? যে সময় আমরা রিক্সাটা কিনছি, টোটোটা কিনছি, সেই সময় তো তারা বিক্রি করছে, কিন্তু সে পরিবর্তে তারা এখন কেন বন্ধ করতেছে? যে জিনিসটা চলতেই দিবে না, টোটো চলতেই দিবে না, টোটোটা কেন বিক্রি হচ্ছে? আমাদের দাবি এটা চলতে যদি না দেয় তাহলে বিক্রি কেন হচ্ছে? আবার এই টোটো আমরা যখন কিনছি তখন জিএসটি বিল কাটে আমাদের বিল করে দিচ্ছে, তারপরে আমাদের টোটোটা অবৈধ কি করা হচ্ছে এটা আমরা জানতে চাই। আমাদের টোটোটা কেন চলতে দিচ্ছে না? আমার নাম নির্মল মজুমদার। ম্যাডাম, আমি কি বলবো? ম্যাডাম বলছি, শিলিগুড়ি শহর কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে টোটোর জন্য অনেক শহরে জাম হচ্ছে। আমরাও জানি যে একটু জাম হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, সরকার তাহলে নাম্বার দিয়ে কেন টোটোগুলো বিক্রি করছে? আমাদের এগুলো যেহেতু চলতে দিচ্ছে না, আমাদের বিনা নাম্বার প্লেট ছাড়া আমাদের টোটো, তো ওই নাম্বারগুলো দিয়ে কেন টোটোটা আবার বিক্রি করতেছে? তাহলে শহরে কি জাম বাড়তেছে না ম্যাডাম? 5টা করে গাড়ি, আমরা এই টোটো চালিয়ে কিন্তু খাই। তো সেই টোটোগুলোকে বন্ধ করা হোক, তাদের আই কার্ড দেওয়া হোক, একটা লাইসেন্স টাইপ করে দেওয়া হোক, তাহলে তো এমনি অটোমেটিক বাইরের টোটো কমে যাবে, অবৈধ টোটো কমে যাবে, তাহলে গুজবটাও ছড়াবে না। সবার নাম ফটো থাকবে ম্যাডাম একটা করে, যা শুধু নিজে চালাবে, নিজে চালায়, তবে একের অধিক টোটো থাকবে না, এটা হচ্ছে বক্তব্য। আমিও টোটো চালক, আর যা শোরুমে ওরা প্রথম পর্যায়ে ভালো ব্যবহার করে,
আমি যখন সর্বপ্রথম টোটো আমার এসএমসি নাম্বার ছিল, আমি স্ক্র্যাপ করেছিলাম, তখন আমার কাগজটা 2 বছর আটকে ছিল। আমি কেস করার পরে আমার সেই কাগজ এবং টাকা ফেরত পাই। এখন আমার স্ক্র্যাপ সার্টিফিকেট আছে, আমি এখনো WB 73 নম্বর পাই নাই। ঠিক আছে, এইগুলো তো দেখা উচিত, তদন্ত করা উচিত, কে সঠিক কে বেঠিক। আমি এখানকার শিলিগুড়ি স্থানীয় ছেলে, আমি চালাইতে পারবো না। একজন 10-12টা টোটো থাকবে, সে পায়ের পা দিয়ে ভালো মন্দ খাবে, আর আমরা সংসার চালাই, এটা তো দায়িত্ব দেখা যাচ্ছে সরকারের নাকি? তাহলে বাইরের থেকে এসে সে কিস্তি দিয়ে টোটো চালাবে, 300 টাকা কিস্তি, 500 দিবে, 600 দিবে, 10-12টা টোটো রাখবে, সেটা তো চলবে না। ওখানে কাগজে লেখা ছিল কি একের অধিক একটা মালিকের টোটো থাকবে না, একটাই টোটো থাকবে, সে নিজেই চালাইতে হবে। সেটা আইনের উপরে আমাদের তদন্ত করা হোক, সে নিজেই চালাক, তাহলে এটা করলেই তো অটোমেটিক কমে যাবে। আর আমরা শিলিগুড়ি এখানে যারা স্থানীয় আছি, সেই টোটো তারাই চালাইতে হবে, বাইরের আদার্স কেউ আসে চালাইতে হবে না, ভাড়া কেউ দিতে পারবে না। সেটা আইন প্রশাসনের দরকার, এটা তদন্ত করে ভালো করে দেখবে, তার আইডি কার্ড থাকবে বুকে, সে কোথাকার, সে কেউ কোন ওয়ার্ডের বাসিন্দা, সে বাইরের না আমাদের শিলিগুড়ি, এটা পুরো তদন্ত করে দেখতে হবে। এটা আমাদের যারা টোটো বিক্রি হয়েছে এইমাত্র, প্রত্যেকের নম্বর তাদের দিতে হবে, আর টোটাল শোরুম আমাদের বন্ধ করে দিতে হবে, তবে অটোমেটিক বন্ধ হবে। আমরা এখানে দেখা যাচ্ছে নেক্সট টাইমে ম্যাডাম, তো আমরা নাম্বার দেখায় টোটো নেব। আমরা চাচ্ছি আমাদের সরকার নাম্বার দিক, আমরাও ট্যাক্স দেবো, ইন্স্যুরেন্স দেবো, যাতে লোক বলতে না পারে যে এই টোটোতে গেলে আমাদের কোনো অসুবিধা হবে, অ্যাক্সিডেন্ট বিল ইন্স্যুরেন্স যাতে না পাই, ইন্স্যুরেন্স যাতে সবাই পায়, আমরাও দেবো। আপনার নাম? আমার নাম সন্তোষ রায়, মধ্য শান্তিনগর। আমার নাম উত্তম হীরা, আমি 18 নম্বরের বাসিন্দা। তো আমরা শুনে নিলাম যে ই রিক্সা চালক ইউনিয়নের যারা সদস্যরা রয়েছেন বা যারা টোটো চালাচ্ছেন তাদের কি দাবি রয়েছে। তারা যেটা বলছেন যে তাদের ন্যায্য দাবি যে তারা স্থানীয় যারা যুবক, তারা একটার বেশিও তারা চালাতে পারবেন না, বা শহরের বাইরের থেকে যারা আসছে তারা চালাবেন না, যারা স্থানীয় রয়েছেন তাদের রুজি রুটিতে এর জেরে টান পড়ছে। এবং এ কারণেই কিন্তু তারা আজ এসডিও অফিসে বা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং তারা তাদের দাবিপত্র আজ এসডিও কে তুলে দেবেন। এবং তার পাশাপাশি আমরা বলবো যে তারা যে দাবির বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করলেন, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যদি দেখা যায় যে যারা লোকাল যারা টোটো চালক রয়েছেন, সেই লোকাল টোটো চালকরা কিন্তু অনেক ক্ষেত্রে যেটা আমাদেরকে জানালেন যে রুজি রুটির অভাব রয়েছে, অর্থাৎ তারা কি করে খাবেন। তো সেখানে যদি রাস্তার মাঝখানে তাদেরকে আটকে দেওয়া হয় তবে তারা কিভাবে চলবেন। এবং যেটা তারা বললেন যে শহরের বাইরেরও অনেকে রয়েছেন যারা একের বেশি অধিক টোটো ভাড়া দিয়ে তারা নিজেদের রুজি রুটি সামলাচ্ছেন, কিন্তু ঘরের যারা ছেলে রয়েছে তারা কিন্তু রুজি রুটির অভাবে ভুগছেন। এখন এই দাবি নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এখন প্রশাসন এই ব্যাপারে কিভাবে সদর্থক ভূমিকা গ্রহণ করে সেটা অবশ্যই সময় বলবে। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ওনাদের কাছ থেকে যেটা দাবি উঠে এসছে যে টোটোকে যদি নিয়ন্ত্রণ করতে হয় শহর জুড়ে, তবে টোটোর বিক্রি করাটা বন্ধ রাখতে হবে। অর্থাৎ টোটো যেখানে বিক্রি হচ্ছে অবাধে, সেখানে কি করে টোটোকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না, এই দাবিটাও কিন্তু তাদের যথেষ্ট যুক্তিসঙ্গত বলেই মনে হচ্ছে। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী মিঠু ফের হাজির থাকছি। ধন্যবাদ।